আমার কি সেই যোগ্যতা হয়েছে? আমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই চেহারা নিয়ে দাঁড়াতে পারবো? আমার কি গোপন কোনো গুনাহ আছে কিনা? রাসূলুল্লাহ সেদিন আমাকে উম্মত বলে পরিচয় দিবেন কিনা? সেদিন আমি কি মুখ নিয়ে রাসূলুল্লাহর সামনে দাঁড়াবো যে ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা আপনার উম্মত কষ্ট পায় নাই, আমি কাউকে কষ্ট সমাজ থেকে যেখানে দুনিয়ার বাতির আলো পৌঁছায় না, সেখানে রাসূলুল্লাহর ইশকের, মুহাব্বতের, আনুগত্যের, সুন্নতের আলোগুলো পৌঁছায় দিব। এটাই তো আমাদের দায়িত্ব ছিল। শুদ্ধ তেলাওয়াতের চেষ্টাই তো করলাম না। প্রতিদিন যদি ইমাম সাহেবের কাছে আধা ঘন্টাও পড়তাম, কিছুটা হলেও তো আজকে 30 বছর 50 বছর বয়সে কিছুটা হলেও তো পারতাম, কিছুটা হলেও তো পারতাম। কবরে রাখার পরে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায় জিজ্ঞেস করা হবে মান হাযার রাজুল, তখন কি বলবো? আমি কি বলবো? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কোরআনটা এনেছেন আমি কোনোদিন ধরেও দেখি নাই, পড়েও দেখি নাই, আমি মানিও নাই, আমি চিনিও নাই, আমি সব বুঝছি কিন্তু কোরআন বুঝি নাই। সমাজে ইমাম নিয়োগ দেয় বিড়িখোর, ঘুষখোর, সুদখোর, হারামখোররা সমাজের মধ্যে ইমাম নিয়োগ দেয়। আছে না এরকম বহু জায়গা? কোরআন সুন্নাহ কিচ্ছু জানে না। মসজিদ পরিচালনা করবেন, হুজুরের অনুমতি নেবেন, হুজুরের থেকে মাসালা জিজ্ঞেস করবেন যে এটা মাসালাগতভাবে কোনো সমস্যা আছে কিনা। কারুকার্য সংস্কারগত কাজ আপনারা করবেন, কিন্তু মসজিদ মাসালাগত কাজ ইমামের থেকে, আলেমের থেকে জেনে করতে হবে। কি বলেন, ঠিক কিনা? শিরক, কুফর এবং বিদআতে সাইয়্যাত করে কেউ রাসূলুল্লাহর প্রকৃত পূর্ণ উম্মতের দাবি করতে পারে না। সম্মানিত এই মিজিবাড়ি এলাকাবাসী, এজন্য আমাদেরকে চিন্তা করতে হবে প্রত্যেককেই যে আমি তো মারা যাব, আমার জীবনে এই দিনের জন্য আমি কি করতে পারলাম, আমার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের কতটুকু উপকার হলো, আমি নিজে কতটুকু উপকৃত হলাম। আমাকে কি রাসূলুল্লাহ হাসর মাঠে ডাক দিয়ে বলবেন যে আল্লাহ, এটা আমার উম্মত, একে কাউসারের পানি পান করায় দাও? আমার কি সেই যোগ্যতা হয়েছে? আমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই চেহারা নিয়ে দাঁড়াতে পারবো? আমার কি গোপন কোনো গুনাহ আছে কিনা? আমার প্রতিবেশীকে কষ্ট দেই নাই, আমি এই করি নাই, সেই করি নাই, আমি ভালো ছিলাম, এটা কি বলতে পারবো? আমাকে কি রাসূলুল্লাহ সুপারিশ করবেন? আমার জন্য কি শাফাআত করবেন? আল্লাহর হাবিবের পবিত্র ইলাদত শরীফের উদ্দেশ্য ছিল কি? সমাজ থেকে যেখানে দুনিয়ার বাতির আলো পৌঁছায় না, সেখানে রাসূলুল্লাহর ইশকের, মুহাব্বতের, আনুগত্যের, সুন্নতের আলোগুলো পৌঁছায় দিব। এটাই তো আমাদের দায়িত্ব ছিল। যেখানে কারেন্টের, বিদ্যুতের আলো পৌঁছাইতে পারে না, সেটা হলো মানুষের কলব। এই কলবের মধ্যে ইশকে রাসূলের মুহাব্বত এমনভাবে ঢুকাইয়া দিব, আমার দ্বারা আমার